প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমরা গণিতের কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখবো, ছোট ছোট জিনিস। সেগুলো কিন্তু আমরা সব সময় মানে ইউজ করি, অথচ আমরা কিন্তু জানি না যে এগুলো কি। হ্যাঁ, তা তোমরা হয়তোবা গেস করতে পারছো কি বলতে চাচ্ছি। আসলে সেটা গণিত নিয়ে হবে। চলো আমরা দেখবো। তার আগে বলে রাখি, যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা হচ্ছে সুন্দর সুন্দর জিনিস শিখতে হবে। গণিতের হচ্ছে বেসিক জিনিসগুলো তোমাদের আমি শিখিয়ে দেবো, অথবা অনেকে জানে অথবা অজানাও থেকে যায় অনেক কিছু, সেগুলো আমরা শিখবো। আচ্ছা, আমরা কি স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে কোনো কিছু জানি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আমরা সংখ্যা জানি, কিন্তু স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, প্রাচীনকালে যে সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমি এখানে আমার আমার কাছে একটা খাতা একটা কলম আছে, তাহলে কয়টা খাতা আছে? একটা খাতা আর হচ্ছে একটা কলম। তাহলে আমার প্রয়োজন ছিল এখানে গণনা করার, যে কয়টা খাতা কয়টা কলম। তাহলে দেখো, এখানে আমার একটা খাতা রয়েছে একটা কলম রয়েছে, তাহলে এই যে আমি একটা গণনা করলাম, এক আমার প্রয়োজনে ব্যবহৃত হয়েছে, তাহলে এক হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে একখানে দুইজন দাঁড়িয়ে আছে, তাহলে আমরা যদি গুনতে চাই যে কয়জন দাঁড়িয়ে আছে, তাহলে দুইজন দাঁড়িয়ে আছে, তাহলে দুই আমার প্রয়োজনে আমি ইউজ করতেছি, তাহলে এই দুইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর যদি আমরা একটা ডালে যদি তিনটা পাখি বসে থাকে, তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ওখানে কয়টা পাখি বসে আছে, এখন অনেকে বলবে, গণনা করে বলবে যে তিনটা। তাহলে গণনার প্রয়োজনে আমরা তিন ইউজ করতেছি, তাহলে তিন। তাহলে এই যে যে গণনার প্রয়োজনে প্রাচীনকাল থেকে যেগুলো আমাদের কি ইউজ হয়ে আসতেছিল, সংখ্যাগুলো ব্যবহার হয়ে আসতেছিল, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এক থেকে শুরু করে আমাদের সচরাচর আমরা যা ইউজ করি সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে আশা করি বুঝেছো। তারপরে কি তোমরা জানো যে অঙ্ক কি? অঙ্ক কি? আচ্ছা, অঙ্ক কি? অঙ্ক হচ্ছে আমরা হচ্ছে শূন্য থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা, এই 10টা হচ্ছে যে গণিতের প্রতীক, এগুলোকে বলবো আমরা হচ্ছে অঙ্ক। আচ্ছা, তাহলে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে অঙ্ক। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের যত সংখ্যা গঠন করা হয়েছে সবকিছু কিন্তু এই 10টা অঙ্ক দ্বারা। হ্যাঁ, তোমরা জেনে জেনে থাকবে। আচ্ছা, তারপরে আমরা কি জানি যে অঙ্ক পাতন কি? অঙ্ক পাতন, আচ্ছা, একে একে কিন্তু এভাবেও লেখা যাবে, অঙ্ক উময় ক। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক পাতন কি আমরা কি জানি? অঙ্ক পাতন, অঙ্ক পাতন আমরা কাকে বলবো? যে আমরা যে এই প্রতীকগুলো ব্যবহার করি, এই যে গাণিতিক যে প্রতীকগুলো ব্যবহার করি, এই প্রতীকগুলো হচ্ছে কি অঙ্ক বলি আমরা, তাই না? আচ্ছা, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে শূন্য ব্যতীত, এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। হ্যাঁ, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। আচ্ছা, এদের মধ্যে তাহলে এদের মধ্যে যদি আমরা প্রথম 9টিকে কি বলবো? সার্থক অঙ্ক বলে থাকবো। হ্যাঁ, এদের মধ্যে প্রথম 9টিকে সার্থক অঙ্ক বলে থাকবো। আচ্ছা, অঙ্কপাতনটা এখন আমরা শিখবো। অঙ্কপাতন হচ্ছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। আচ্ছা, কোনো সংখ্যাকে, আচ্ছা কোনো অঙ্ককে, যেমন হচ্ছে এখানে দেখো যে এক একটা হচ্ছে অঙ্ক, দুই একটা অঙ্ক, তাহলে এই দুইটাকে যখন আমরা লিখতেছি তাকে আমরা সংখ্যা বলবো, অথবা এই অঙ্ক মাধ্যমে সংখ্যা সৃষ্টিকে আমরা বলতেছি অঙ্ক পাতন। বুঝতে পেরেছো? আশাআশি বা বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যখন কি লেখা হয় তাকে আমরা বলবো হচ্ছে অঙ্ক পাতন। তাহলে এই প্রক্রিয়াকে বলবো আমরা হচ্ছে অঙ্ক পাতন। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। তোমরা এরকম খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে পেয়ে যাবে আমার ভিডিওতে। আসলে এগুলো আমরা জানি, অনেকে জানি না, অথবা অনেকে জানার পরেও হয়তোবা
আরো জানার কিছু আছে। তা এই ছোট ছোট টিপসগুলো আমি দিয়ে যাব, তোমরা অবশ্যই পাশে থাকবে। সবার জন্য শুভকামনা। ঠিক আছে।